আমার বাবার বাসায় আজকে শ্বশুরবাড়ির সবার দাওয়াত ছিল। আর আজকে কি কি করলাম আমরা সবাই মিলে আমাদের বাসায়, সেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে একদম সকালবেলা উঠে সবাই রেডি হয়ে চলে যাইতেছিল আমাদের বাসায়, কারণ হচ্ছে আমাদের বাসায় আজকে সবার দাওয়াত ছিল। আর এইদিকে আমার ননসের মেয়ে কান্না করতেছিল, কারণ ও সামনে বসতে চাইছিল। এনিওয়েজ সবাই গাড়িতে বসে পড়লো। আমরা হচ্ছে বাইক দিয়ে যাবো, এই জন্য আলাদা আলাদা যাইতে হচ্ছে, ওনারা আগে চলে যাবে। যদিও সবাই একসাথে গিয়েই পৌঁছাইছি। তো এই হচ্ছে আমি আর তোমাদের ভাইয়া। আমার অনেক খুশি লাগতেছিল, কারণ হচ্ছে আমি অনেকদিন পর আমাদের বাসায় যাইতেছি। আমার এক্সামের জন্য একদম যাইতেই পারতেছিলাম না, সবাইকে অনেক মিস করতেছিলাম। যাই হোক আমরা পৌঁছেই গেছি। আর এদিকে রাস্তার কথা আর কি বলবো, আমাদের বাসার সামনে দিয়ে বারে বারে বড় বড় ট্রাক যায় দেখে রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই। প্লাস কয়দিন অনেক বৃষ্টি পড়ছে, এর জন্য রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ ছিল। যাই হোক এই তো আমরা বাসায় এসে পড়ছি, আর সবাই একসাথে বসে আগে গল্প করতেছিল আর পরিচয় হচ্ছিল। যাই হোক আমাদের হচ্ছে শুক্রবারে দাওয়াত ছিল, আর শুক্রবারে জুম্মার জন্য আমাদের দেরি হয় যাইতে, কারণ নামাজ পড়ে বের হইতে প্রায় 2টা বেজে গেছিল। আর আমরা গিয়ে পৌঁছাইছি হচ্ছে 2:30 বাজে, 2:30টার একটু পরে। তো যাওয়ার সাথে সাথে আম্মু বললো যে আগে সবাই খাওয়া দাওয়া করে নেন, কারণ বাসায় অনেক মানুষ ছিল, খেতে খেতে অবশ্য লেট হয়ে যাবে। তো প্রথমেই আমার শ্বশুরবাড়ির মানুষ আর আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়ির মানুষ একসাথে খেতে বসে পড়লো। ওনাদের খাওয়ার পরে হচ্ছে আমরা খেতে বসবো। তো এইখানে আমার ননস, ফুপুরা এন্ড ফুফাতো বোন খেতে বসছে, সাথে আমিও বসবো। তো এইখানে কয়েকটা আইটেম আমি তোমাদেরকে দেখা দিতেছি, যদিও আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই। গরুর মাংস, মুরগি মাংস, দেন হচ্ছে গুঁড়া মাছ আর ভাজা মাছ, আরো অনেক কিছু ছিল, পোলাও ছিল। তো এই তো আমরা সবাই বসে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম, মানে অনেকদিন পর ফ্যামিলি মেম্বার একসাথে বসলে যা হয়। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে কেমন লাগে যখন অনেকদিন পর তোমরা তোমাদের ফ্যামিলির সাথে মিট করো? আমার মতোই কি এরকম খেতে বসেও গল্প করো? যাই হোক এরপর আমাদের খাওয়া শেষ, এখন বসছে হচ্ছে আমার আম্মু, আমার শাশুড়ি অ্যান্ড হচ্ছে ভাবিরা। তো যাই হোক এখানে সবার খাওয়া দাওয়া দেখতেছিলাম আর সবাই অনেক মজা করতেছিল। ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ, আর সবাই মিলে এখন আমরা ছাদে আসছি, কারণ আমাদের ছাদে অনেক গাছ, এটা তোমরা মনে হয় জানো। তো এইখানে ড্রাগন গাছ ছিল, ড্রাগন গাছের ফলও সবাই দেখতেছিল। এই একটা ফলে আসছিল আর একটা ফুল সাইড দিয়ে হচ্ছে। কয়দিন একটানা বৃষ্টি হওয়ার জন্য ছাদে আগাছা আর গাছের পাতা পড়ে একদম পুরা আওলা ঝাওলা হয়ে আছে। তো আমি গিয়ে গাছের পেয়ারা খাইতেছিলাম। তো এরপর নিচে এসে দেখি আম্মু পায়েস বের করছে। ট্রাস্ট মি, পায়েসটা যে এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, মানে পুরা দুধ দিয়ে মনে হয়, মানে কি বলবো, পুরো একদম মাখন। যাই হোক তো এরপর হচ্ছে আমি মিষ্টি নিয়ে যাইতেছি তোমাদের ভাইয়ার কাছে, কারণ তোমাদের ভাইয়া আমার রুমে বসে আছে আর ও মিষ্টি খাইতে অনেক পছন্দ করে, সাথে পায়েস তো আছেই। তো একটু পর আমি আবার পায়েসও নিয়ে আসি। দেন হচ্ছে ও পায়েস আর মিষ্টি একসাথে খাইতেছে। দেন জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও বলতেছে অনেক মজা হয়েছে। আসলেই অনেক মজা হয়েছিল, প্রত্যেকটা বাইটে মনে হইতেছিল আমি মাখন খাইতেছি। তো পায়েস টায়েস খাওয়া শেষ, মিষ্টিও খাওয়া শেষ, এখন আসছে হচ্ছে ফলে। আম্মু হচ্ছে সবাইকে আম কেটে দিচ্ছিল। তো সবাই বসে একসাথে আম খাচ্ছিল আর গল্প করতেছিল। এইটা হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে, এত কিউট, আল্লাহ আমি বারবার ওকে ডাকতেছিলাম কিন্তু ও শুনতেছিলই না, ও হচ্ছে ওর খেলার ধান্দায় ছিল। যাই হোক সবাই বসে একসাথে খাওয়া দাওয়ার পর আমার ননাসের হাজব্যান্ড এক বস্তা চিপস নিয়ে আসে সবার জন্য, যেটা হচ্ছে মিস্টার টুইস্ট। তো আম্মু সবাইকে একদম ভাগ ভাগ করে দিচ্ছিল, যেহেতু বাসায় অনেক বাচ্চা ছিল আর আমিও তো বাচ্চার থেকে কম না। আমিও সামনে গিয়ে দাঁড়ায় পড়ছি, আম্মু আমাকে দাও। এরপর আমি আমার ভাগের চিপস নিয়ে এসে বসি আর সবাই মিলে একসাথে খাই। আর তোমাদের ভাইয়াও এখানে বসে আছে। তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর আমি এখানে চুল ঠিক করতেছিলাম, কারণ আমার অনেক খারাপ লাগতেছিল। অনেক সকালবেলা উঠছি, উঠে একদম রেডি হয়ে যেহেতু সরাসরি এখানে চলে আসছি, তার জন্য একটু বসে রেস্ট করতেছিলাম। আর এখানে এসেই তো শুধু খাওয়া দাওয়ার উপরে খাওয়া দাওয়া চলতেছিল। তো এই তো তোমাদের ভাইয়ার সাথে আমি বসে আছি আর সবাই মিলে গল্প করতেছি। এখন হচ্ছে আম্মু চা নিয়ে আসছে। এখানে সবাই রং চা খায়, শুধুমাত্র আমি ছাড়া। আমি চাটা খুবই কম খাই, মানে একদম খাই না, ধরতে গেলে আমার একবারেই পছন্দ না। খাইলে শুধুমাত্র একটু কফি খাই। তো এই তো এই ঘরে হচ্ছে আমার শাশুড়ি, আম্মু, দেন হচ্ছে আমার ননা, সবাই মিলে বসে গল্প করতেছিল। আর এদিক দিয়ে আমার ভাইয়া হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য একটা শার্ট নিয়ে আসে, টি শার্ট আর কি, গিফট করে।
যাই হোক, তো এখন হচ্ছে আমরা চলে যাব। আম্মু এদিক দিয়ে আমাদের রাতের খাবার দিয়ে দিতেছিল, যেহেতু আমাদের বাসা একটু দূরে, তো আমরা এখানে রাতের খাবার খেয়ে বের হব না, তাই আম্মু এখানে কিছু তরকারি দিয়ে দিল, জাস্ট গিয়ে আমরা ভাত রান্না করে খাবো। তো এই তো সবাই বোরকা পরে একদম রেডি, এখন আমরা হচ্ছে চলে যাব। আজকে সারাটা দিন আমরা অনেক মজা করছি, সবাই মিলে অনেক গল্পগুজব করছি, অনেকদিন পর ভালো লাগছে সবারই অনেক। তো এই তো সবাইকে বিদায় দিচ্ছিল আমার আম্মু, দেন হচ্ছে আমার শ্বশুর আমার ভাইয়ার সাথে কথা বলতেছিল, এদিক দিয়ে সবাই কোলাকুলি করতেছে আর আমরা এখান দিয়ে বের হয়ে গেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। সবাইকে টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।